বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন নাইমুর রহমান দুর্জয়। মঙ্গলবার রাতে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করে ইমেল পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। কিন্তু কেন হঠাৎ পদত্যাগ করলেন দুর্জয়, এ বিষয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। সরকার পরিবর্তনের পর থেকেই দৃশ্যপটে নেই বিসিবির বেশ কয়েকজন পরিচালকই। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর বিসিবির কার্যালয়ে আসতে দেখা যায়নি সবশেষ নির্বাচনে জেতা বোর্ডের দায়িত্ব পাওয়া ডজন খানেক পরিচালককে, যাদের মাঝে আছেন বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনও। সপ্তাহখানেক আগে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন পাপন। বিসিবির সভাপতি পদ থেকে পদত্যাগ করলেও পরিচালক হিসেবে বহাল আছেন পাপন। যদিও টানা 3টি বোর্ড সভায় উপস্থিত হতে না পারলে হারাতে হবে পরিচালকের পদ। আওয়ামী লীগ সরকারের অধীনে মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন দুর্জয়। গত মেয়াদে সংসদে পদ না থাকলেও তিনি ছিলেন আওয়ামী লীগ সমর্থিত। পাশাপাশি পেশাদার ক্রিকেট ছাড়ার পর থেকে সংগঠকের ভূমিকায় ছিলেন দীর্ঘ সময় ধরে। বিসিবিতে হাই পারফরমেন্স ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই অধিনায়ক। দায়িত্ব পালন করেছেন বিসিবির অন্যান্য বিভাগেও। তবে পদত্যাগের মাধ্যমে ক্রিকেট বোর্ডের সঙ্গে আপাতত সম্পর্ক ছিন্ন এই ক্রিকেটারের। গুঞ্জন আছে আজম নাসির, শেখ সোহেল, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম গাজী, গোলাম মুর্তজা পাপ্পা, আহমেদ নজিব, মঞ্জুর কাদেরের মতো পরিচালকরাও পদত্যাগ করতে পারেন, কারণ রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তাদের বোর্ডের ফেরার সম্ভাবনা ক্ষীণ। বিসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন নাইমুর রহমান। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক নিজেই আজ মুঠোফোনে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর বলেছেন, ব্যক্তিগত কারণে আমি বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছি। সরকার পরিবর্তনের পর বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসানের বোর্ডের নির্বাচিত পরিচালকদের মধ্যে নাইমুর প্রথম স্বেচ্ছায় পদত্যাগ করলেন। এর আগে সভাপতির পদ থেকে নাজমুল ও উইমেন্স উইং প্রধানের পদ থেকে পদত্যাগ করেন শফিউল আলম চৌধুরী। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক জালাল ইউনুসও এনএসসির অনুরোধে সরে দাঁড়িয়েছেন পরিচালকের পদ থেকে। এনএসসি মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম নিজ থেকে পদত্যাগ না করলেও এনএসসি তার মনোনয়ন বাতিল করে বিসিবিতে নতুন পরিচালক দিয়েছে। এ দুজনের জায়গায় বিসিবির পরিচালক হয়েছেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক পরে বোর্ড পরিচালকের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ জাতীয় নির্বাচনে মনোনয়ন না পেলেও জাতীয় নির্বাচনের আগের 2 মেয়াদে মানিকগঞ্জ 1 আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য হয়েছিলেন নাইমুর। অবশ্য সংসদ সদস্য হওয়ার আগে থেকে তিনি বিসিবির পরিচালনা পর্ষদে ছিলেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।